নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বাচ্চাদের একটা টিফিনের রেসিপি শেয়ার করব। টিফিনের রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব সাদা তেল। ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি। এটা এভাবে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এইগুলো ছাড়িয়ে নেব। আলুটা একটু মাখিয়ে নেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা। ব্যাস, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সিদ্ধ করে রাখা আলুটা আমি আগে থেকেই হাত দিয়ে একটু প্রেস করে রেখেছিলাম, আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার মশলাটা পুরোপুরি দিয়ে আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর সিদ্ধ করে রাখা ডিম উপর থেকে গ্রেট করে দেব। ময়দাটা ঢাকনা খুলে আরেকটু হাত দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। হাত দিয়ে এরকম গোল করে নেব। ময়দার মণ্ড থেকে সব লেচিগুলো কেটে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে এইরকম একদম বাটির মতো করে নেব। যতটা পাতলা সম্ভব করা যায় হাত দিয়ে করে নেব। নিয়ে এর মধ্যে থেকে আলু ডিমের এই পুর এর মধ্যে দিয়ে দেব। এবারে উপর থেকে এটা উল্টে দিয়ে হাত দিয়ে এরকম করে চেপে দেব। হয়ে গেছে। আর এই একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। আর এগুলো ভাজতে হবে একদম ধিমে আঁচে।
না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে মোচমোচে হয়ে যাবে। এবারে একটু উল্টে দেবো ওগুলো। একদিকে ব্রাউন কালার হয়ে এসেছে। প্রথম ব্যাচে টিফিনগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে আমি এটাকে ধিমে আঁচে ভেজেছি, তারপরে হাই হিটে এটা ভেজে তুলছি। যে কোনো তেলে ভাজা তুলতে গেলে হাই হিটে না তুললে এর মধ্যে তেল ধরে রাখার চান্স থাকে। প্রথম ব্যাচেরগুলো তুলে নিচ্ছি, আবারও পরপর 3টে দিয়ে দিচ্ছি। আর এই একই রকমভাবে সব টিফিনগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের এই টিফিনের রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।